শ্রিয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি বানাবো বিটের পরোটা, একদমই সহজ উপায়, আর তার সাথে বানাবো পুদিনার চাটনি। দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন। প্রথমেই আমি বিটটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর তারপর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর বিটের পেস্টের সাথে আমি দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়েছি সামান্য একটু নুন, আর দিলাম কসৌরি মেথি। এছাড়া এর মধ্যে আমি দিয়ে দেবো জোয়ান। এটা হাতে একটু ঘষে নিয়ে তারপর আমি দিয়ে দেব। সব কিছু দিয়ে খুব ভালো করে এই আটাটা আমি মেখে নেব। আজকে পরোটার জন্য কিন্তু আমি শুধুমাত্র আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দা দিয়ে এটা বানাতে পারেন। আর বিট সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেটাও আমি রেখে দিয়েছি, আটা মাখার সময় ওই জলটা আমি ব্যবহার করে নেব। আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আটাটা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে এই পরোটাটা বানাতে পারেন, অথবা শুধু ময়দা দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। আটা মাখার পর আমি নেচি বানিয়ে নিয়েছি। এবার আটা দিয়ে যেইভাবে রুটি বেলে সেইভাবে বেলেই পরোটা বানিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এটাকে ফোল্ড করে 3 কোনা করেও পরোটা বানাতে পারেন। যে যার নিজের ইচ্ছার মতো এই পরোটাটা বানাতে পারেন। তবে এটা দেখলেন তো কত সহজভাবে বানানো হয়ে গেল, আর খেতে কিন্তু যেমন সুস্বাদু হয় তেমন এটা কিন্তু হেলদিও। আর এই পরোটাটা বেলার সময় আপনারা চাইলে ওপর থেকে কিছুটা তিল ছড়িয়ে তারপর বেলতে পারেন। তাতে কিন্তু পরোটাটা দেখতে বেশ ভালো হয়, আর খেতেও কিন্তু ভালো হয়। আমি অনেকবার ট্রাই করেছি, তবে যেদিন আমি এই রেসিপিটা বানিয়েছিলাম সেদিন আমার কাছে তিলটা ছিল না, তাই আমি দিতে পারিনি। আর এই দেখুন পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পরোটা ভাজার জন্য আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি দিয়েও এটা বানাতে পারেন। ওই দিন পরোটা বানাতে মাসিমা আমাকে সাহায্য করেছিল, আর গুঞ্জনও চলে এসেছে কিভাবে পরোটা বানানো হচ্ছে সেটা দেখার জন্য। দেখতে থাকুন বাকি রেসিপিটা। এরপর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুদিনার চাটনির রেসিপি। দেখুন সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই পরোটাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও সফট থাকে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। যারা বিট খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে পরোটা বানিয়ে বিট খেতে পারেন, যেটা খেতে কিন্তু একদমই বুঝতেই পারবেন না যেটা বিটের পরোটা, অথচ খেতে বেশ সুস্বাদু হয়। বিটের এই পরোটার সাথে কিন্তু সাইড ডিশ হিসাবে কিছুই লাগে না যদি থাকে রায়তা কিংবা পুদিনার চাটনি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুদিনার চাটনির রেসিপি, কারণ রায়তার রেসিপি অলরেডি শ্রিয়ান সান্ত্বনাতে কিন্তু আমি শেয়ার করেছি অনেকবার। আর আজকে যে পুদিনার চাটনিটা আপনাদের সাথে শেয়ার করব সেটার মধ্যেও কিন্তু আপনারা চাইলে শসা পেঁয়াজের কুচি দিয়ে রায়তার মতো করেও খেতে পারেন। চলুন দেখা যাক পুদিনার চাটনির রেসিপি। পুদিনার চাটনি বানানোর জন্য লাগবে পুদিনার শুধুমাত্র পাতাগুলো আমি নিয়েছি, আর একেবারে ওপরের ডগের পাতাটা নিয়েছি, আর মাঝের যে ডান্ডিটা ছিল সেটা কিন্তু আমি বাদ দিয়েছি। এছাড়া পুদিনাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা ছোট ছোট কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পুদিনার চাটনিটা খেতে আরও বেশি ভালো হয়। তবে ওই দিন আমার কাছে ধনেপাতা ছিল না, আমি শুধুমাত্র পুদিনা দিয়ে চাটনিটা বানিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টুকরো আদা যেটাকে আমি কুচিয়ে দিয়েছি, আর তারপর এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কয়েক টুকরো রসুন দিতে পারেন, তবে যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটা বানাচ্ছি তাই আজকে আর রসুন ব্যবহার করব না। এবার পেস্টটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 চামচের মতো টক দই ব্যবহার করলাম, বড় চামচে 2 চামচের মতো। আর তারপর ভালো করে পেস্টটা বানিয়ে নেওয়ার পর আরও কিছুটা দই জলের সাথে মিশিয়ে আমি এখানে দিলাম, যাতে চাটনিটা খুব বেশি ঘন না হয়। এরপর এর মধ্যে আমি দিয়েছি কিছুটা জিরের গুঁড়ো আর চিনি। আপনারা চাইলে এখানে বিট নুন ব্যবহার করতে পারেন। এরপর একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু সর্ষের তেল, আর এর মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দেব কিছুটা গোটা সর্ষে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কারি পাতা।
এবার সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোলে এটা আমি চাটনির মধ্যে মিশিয়ে নেব, আর ব্যাস রেডি হয়ে গেল পুদিনার চাটনি। আর ওই দিন বাইরে বৃষ্টি পড়ছিল, তাহলে এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে বিটের পরোটা আর পুদিনার চাটনি, আর সার্ভ করুন গরম গরম। খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই রকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য শ্রিয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপির নোটিফিকেশনস আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। ধন্যবাদ।